রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আল্লাহ লাখ শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জতের মালিক আমরারে সবরে আল্লাহ রব্বুল আলামিন এখানে করার সুযোগ দিয়েছেন এবং আমরা অন্যের দিকে তাকাইতে আছি। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় প্রতি সময়েই একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়। এতে কোনো আমি অনেক সময় ডং করিয়া কই একজন পাস করবা, এটা নিয়ে অত চিন্তার কোনো দরকার নাই, ঠিক আছে না? আল্লাহর ইচ্ছা হইব, ফয়সালা হইব আসমানো। চেষ্টা আমরা প্রত্যেকটা কাজেই ভালো কাজের চেষ্টা করি, চেষ্টা ভালো কাজের জন্যই করি। আমরা কিছু মানুষ হয়তো খারাপ কাজের জন্য করে, কিন্তু সেটাও চিহ্নিত হয়েছে। আজকের এই সবাই এটা মত বিনিময়। আগামীকালকে অর্থাৎ 12টার পরে 2 তারিখ, এটা তো ঠিক হইব। আজকে যে 1 তারিখ, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যতজন প্রার্থী হইবা তার মাঝে একটা ব্যতিক্রমী লক্ষ্য করলাম, যেটা উচিত। ছাতক উপজেলার মানুষ সব এখানে হওয়া সম্ভব হইতো না, সব এখানে বসানো সম্ভব হইতো না, কিন্তু আমার বিশ্বাস আওলাদ আলী রেজা বা তার সমর্থক যারা আছে, অতি বন্ধু যারা আছে, তারা নিশ্চয়ই এটা দাওয়াত দিয়েছেন যে আজকে আমি সকল শরণাপন্ন হই। অন্য কোন প্রার্থীর উচিত আছে নমিনেশন দাখিল করার আগে জনগণের সাথে একটা সম্পৃক্ততা রক্ষা করা। আসলে জনগণই সকল ক্ষমতার উৎস। একজন বিত্তবান মানুষ, কোটিপতি মানুষ, তারও যে একটা ভোট, একজন নিঃস্ব অসহায় মানুষ, ভিখারি মানুষ, তারও একটা ভোট। এই একটা ভোট দিয়েও ফয়সালা হয়েছে। আবার ছাতা হয়ে ইতিহাসও আছে, সমান সমান ভোট হয়েছে, পরে আবার ইলেকশন হয়েছে। অর্থাৎ একটা ভোটের যে কত গুরুত্ব, এটা তো পুনর্বার নির্বাচন হিংসা করে আপনারা লক্ষ্য করছেন। এটা হয়েছে, আমি এতে মনে করি আজকের যে প্রার্থী, তার অনুভূতি, তার চিন্তা চেতনা, তার দিক নির্দেশনামূলক চিন্তা, এটা প্রমাণ করে যে ছাতকের মানুষের অন্ততপক্ষে একটা অনুমতি নেই, একটা মতামত নেই, একটা মত বিনিময় সভা করি। এটাতে মনে হয় না যে মানুষের প্রতি একটা গুরুত্ব দেওয়ার মানসিকতা তার শরীরের মধ্যে আছে। এটা আর যারা আসন অর্থে বিত্ত, হয়তো বিত্তবান আওলাদ আলী রেজা বা আমার চেয়ে অনেক বেশি অধিক গুরুত্বপূর্ণ বা বিত্তবান মানুষ হইতে পারে, কিন্তু তারা তা এটা করছে। ট্রেন ছাড়িয়া গেলে কি টিকেটের দিকে চাইয়া লাভ হইব না, টিকেটের দিকে চাইয়া লাভ হইব না। হয় বাসে যাইতে হইবে, নাইলে আইটটা যাইতে হইবে, নাইলে বিমানে যাইতে হইবে, অথবা লঞ্চে যাইতে হইবে। এই ট্রেন তারা লাগে ছাড়ি দিছে না। তখন মানুষরে এই মূল্যায়নটা তারা করছে। বিগত দিনে আমি আমার বাতিজা, আমরা চাচা বাতিজার সম্পর্ক, আমরা একই এলাকায় জন্মগ্রহণ করছি, আমরা দুইজনে কিন্তু নির্বাচন করছি। তাইনও প্রায় 19,000 ভোট পাইছেন। আমি নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরের দিন ওই বাড়িতে আমিও গলায় ধরছি যে নির্বাচন পিতা পুত্র ভাই ভাইয়ের মধ্যে হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে হয় না। যাই হোক, আমরা মাঝে একটা আর্থিক সম্পর্ক আছে। এবারও আমি আসলে প্রার্থী ছিলাম। তাই লন্ডন যাইবার আগে আমার বাড়িতে একলা রুমের মাঝে আমি আর টাইম ছাড়া, কারণ ড্রাইভার দূর, তাই না আমার কইলা যে নির্বাচনটা আমি করে দিতাম। বাচ্চা বাড়িতে আইসো, ইগোরও আর কেউ আছে না, কইলিস যেহেতু আর যদি করো আমি আমার চেষ্টা করবো। আমি আমার লোকে ওয়াদা করছি, আর সেই ওয়াদারে রক্ষা করতে গিয়ে আমি এখানে আইছি, আপনারা সামনে আইছি। তাই একবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বুট পাইয়া ক্ষতিগ্রস্ত হয়েছে না পাইয়া পাইয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা মানুষ দেখুন যান পার কাউন্সিল বা বিভিন্ন জায়গার একটা নির্বাচন হইলে আগরবার ফেল করলে লেখা থাকে কার্ডের মাঝে সেকেন্ড টাইম, অর্থাৎ আমি একবার ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার একটু সহযোগিতা করুক। এটা একটা সিম্পেথি ড্র করে না, মানে সহানুভূতি ড্র করে না। ব্যক্তিগত জীবনে আমি এই অঞ্চলের মানুষ, তানোর বাবা ইলিয়াস আলী সাহেব এই সংসদ নির্বাচন করছিলাম। তা আলোকিত মানুষ ছিলেন। এই এলাকার অনেক যে প্রতিষ্ঠান বা আলোকিত হয়েছে, এর মধ্যে তাইনও একজন মানুষ আছে। তাই নির্বাচিত হওয়ার পরে একটা ইতিহাস, তাই দোলা করিয়া করছিল আমার যে এলাকার মানুষের ভোট দিছে আমি এমপি হয়ে গেছি। এই কথাটা আসলে তানোর কাছ থেকে শিক্ষণীয়। ঠিক তদ্রুপ নানু মিয়া ক্যান্ডিডেট হয়েছিল, তানোর চাচার ঘরের ভাই আওলাদ আলী রেজা সাহেবের এমপি ফাড়া হয়েছে। তাই না ওলা দলা করিয়া আমাদের কানি করিয়া করছেন। আমি নমিনেশন পাইছি না ঠিক আছে, কিন্তু
আমি ছাতক দ্বারা অনেক মানুষের আইনা বাড়াই করেছি। এটা একটা ভালো দিক, কিন্তু এটা ভালো দিক, মানুষের প্রতি মূল্যায়ন রাখা এটা ভালো দিক। একটা বিস্তৃত এলাকা হয়েছে ছাতক উপজেলা, 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, অর্থাৎ 14টা। 14 গন্তেও 14 সেকেন্ড লাগে না, অন্তত 28 সেকেন্ড সময় লাগে। 103টা কেন্দ্র। বর্ষাকালীন দিন, আজকে 3 তারিখ থেকে শুনলাম বন্যা হয়ে যেতে পারে। এই ছাতক একটা বিস্তৃত এলাকা, একদিকে বনগাঁও, একদিকে বাদগাঁও, বাদগাঁও করে আসলে শেষ নাই, শেষ হইল গোপালপুর, শক্তিয়ার গাঁও গিয়া শেষ, কসুরগাঁও গিয়া শেষ। এবার নৈরমপুর তালুকার যুগলনগর এদিকে গিয়া কেড়ে বিশ্বনাথ জগন্নাথপুরের বর্ডার, এবার ভারতের বর্ডার, এবার বলে দক্ষিণ সুনামগঞ্জের বর্ডার। একটা বিস্তৃত এলাকা। এই বর্ষাকালীন সময়ে সকলের সাথে সমন্বয় করা খুব একটা সম্ভব হইত না, তবে সকলের সাথে সে সম্পর্ক আছে, এটা আজকের মিটিং এ কিন্তু প্রমাণ করে। করছে না? আজকে সকল ইউনিয়নের কেউ না কেউ তো আইসি, আমরা আইসি না। আর আইসি আমরা কোন মাসে? বাদ মাইয়া দিন বড় বড়, আর বৈশাখ মাইয়া দিন অনেকে কিন্তু বড় বড় যাইবার সময় পাই না, উঠান তলে, ঠিক আছে না? আমিও আসলে আমার খেতকিরি তোলা আছে, সারাদিনও আসলে উঠানিয়ার চিন্তা চেতনা করছি, করার পরে খুব সময় হয়েছে না, যার কারণে আমার দেরি হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আগর চেয়ারম্যান সাহেবের কথা কইরা নাই, আমি কইতাম 5 বছর হারাইয়া গেছেন, তাই দায়িত্ব পালন করছেন। দায়িত্ব তাই যেটা পালন করছেন এটা আমরা সবাই দেখছি, সমালোচনা করার কোনো সুযোগ নাই। আমরা ইতিহাস থেকে সবাই শিক্ষা নিতাম। দায়িত্ব কর্তব্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের কাছে দেয়। আমার সাথে এই আরো ইউনিয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসলাম, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম, আমার বাবা দাদারা আসলাম। মানুষের ঋণ শোধ করার কোনো সুযোগ নাই। মানুষ যে তাই যে একবার 19,000 ভোট হইয়া ফেল করছেন, এর বাদে 19,000 মানুষের ভোট দিচ্ছে, এই ঋণ তাই শোধ করতে পারতাম না, কোনোদিনও পারতাম না। এইবারও আজকে যে মানুষ, এই যে প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমের মাঝে আপনারা আইসেন 2টার থেকে আইয়া এখন পর্যন্ত যাইরা না, আমরাও খাইছি না, আপনারাও খাইছেন না। এই বিষয়গুলো আসলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা বুঝতে হবে। আর আরেকটা বিষয় হলো, আমরা যারা বড় আছি, আমাদের যারা নতুন ভোটার আছে, তারাও তো অনেক সময় জিজ্ঞাসা করে এবার কারে ভোট দিতাম। আমি মেম্বারে ভোট যখন হয়, প্রথম ভোট হয়েছে, আমি আমার দাদারে গিয়ে জিজ্ঞাসা কারে ভোট দিতাম। তাই কইছেন তোমার ক্যান্ডিডেট কয়জন ছিল? বলে ছিল 6 জন। যে মেম্বারে 3 ভোট, অমুক দেখো, তোমার কাছে পছন্দ লাগেনি, আমারে কইছেন না ভোট দিবার লাগে, আমি 3 জন ঠিক করলাম, তোমার দিকে পছন্দ লাগে। আমি দেখলাম যে মোটামুটি খারাপ নয়, তাই তো ভালো কইছেন, 3 জনও নিষ্ঠাবান মানুষ। এই আমার কথা হইলো যে আপনারা ভোট দিবা, আমাদের সন্তানেরা ভোট দিব। আমার ভাতিজা, আমার ভাই, ছোট যারা, এরা আমাদের সন্তানের মতো, তারা একটু ইনসাফ বিবেচনা করিয়া ভোট দিতে না। খালিও গতবার হইতো নেব। আলী হোসেন মেম্বারে জিজ্ঞাইছি, বলে আমারে কিছু বরাদ্দ দেব, বলে এটা আমি জানি না, হেন জানেন। আমি আর নাম কইলাম না, আমার তো কিছু টেকা আছে, শর্মর জায়গা হোক, কইছেন হেন জানো। এবারে কইছে দেখতে চা খাবাই লোক, কোনটা দিতা নাই, আর ওখানে দেখাইরা। আর ওখান কথা জিগাইতাম আপনারে, আপনি কোনদিন মারা যাইবে হেন জানেন। এইটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া না। আপনি যদি পারেন না, আপনি কইতা যে আমি তোমার লাগে আইনা দেওয়ার চেষ্টা করবো, তারে আপনি আর ওখানে ঘটাইতে পারেন, এতো আপনার কাছে আইছে। ব্যক্তিগত ভাবে তাই কলেজের বিপি আসলা, ব্যক্তিগত সম্পর্কে আপনারা জানেন, তাই আনন্যা দেই, এটা আগে জানতে হইবা না, আনিস না দিস না, এটা দুইটা আগে জানতে হইবা না। যদি মনে করেন যে এই যাও পাইন তাও খাইবার মানসিকতা আছে, তাইলে তো মানুষের কাছে গেলে আমরা এখানে লজ্জা পাই মনে নেই, লজ্জা পাই মনে নেই। আমরা তো জান্না শুননা বিষ পান করতে পারি না, পারিনি আমরা। আমরা জান্না শুননা অন্তত পক্ষে কিছু বুদ্ধি তো আমরা ইনো যারা আছি রাখি নাই। জান্না অন্য হয়েছি যে এমন একজন প্রার্থী আমরা যাতে শরম পাইতাম না। আপনারা মনে করেন এই ভদ্রলোকরে যদি ভোট দিয়ে আমরা শরম পাওয়ার কোনো সম্ভাবনা আছে না? কারণ এই যে তানোরও রাজনীতির জীবন অনেক দিন হয়ে গেছে। এর বাদে লন্ডনও গিয়েও কমিউনিটি করণ, গোবিন্দগঞ্জ অনেক ভালোবাসা কাজ করেন, অনেক প্রতিবাদও থাকুন। আপনি জানেন, আমরা অল্প কিছুদিন আগে আমি আমার সভাপতি, আমার ইউনিয়নের চেয়ারম্যান, দীর্ঘদিনের 13 বছরের চেয়ারম্যান আমার চাচা জনাব নিজামুদ্দিন সাহেব, মুহিত, শমসুকা ভাই, বুলবুল, সুন্দর আলী চৌধুরী সাহেব সহ রয়েছে চাচা, অনেকেই আছেন, কবির ভাই সহ আমরা ধরছি যে আমরা একটা গার্লস স্কুল করিয়া দেওয়া লাগে। আমরা মরা হকলেও অকলতা করিয়া দিয়া গেছেন,
আমরা তো চিন্তা করছি না, আমরা তো পুরান খানা খালি যে করছি, আস্তর করছি, তোমার রং দিছি, আমরা তো প্রতিষ্ঠা করছি না কিছু। আমরা একটা কিছু প্রতিষ্ঠা করি, তখন আমরা বইছি পয়েন্ট বাড়িতে বইছি, এটা যত স্যার বাড়ি গিয়ে পয়েন্টও আমরা বইছি, ওলা মঞ্চ সাজাইয়া তাই 51 ডিসিমেল জায়গা আমরা তানোর বাড়ির পিছে এবং পূর্বে 51 ডিসিমেল জায়গা দিছি। 1 লাখ করে ধরলে 51 লাখ, আর এখানে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা দিচ্ছে গোবিন্দগঞ্জে কোনো জায়গা আছে না। এই যে বিরাট একটা কুরবানি তাই করছেন এবং আমাদের এলাকারে খুলছেন একটা গার্লস স্কুল করার দিয়া দিবা প্রতিশ্রুতি হয়েছে, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এতে গিয়া নারী শিক্ষা এবং মা শিক্ষা একটা বিরাট একটা পথ প্রশস্ত হয়েছে মনে করেন না। আমি আর কথা বাড়াইতাম না, আপনারা কষ্ট করবেন। আমার মনে হয় না আপনারা শরম পাইবেন, আপনারা মনে করেন যে শরম পাইবেন, তাইলে আমাদের কিছু ত্রুটি আছে। আমরা কিন্তু হলরে লই আইছি, গোড়ালারা তো অন্তত কে লই আইছি না, গোড়ালা তো হইলে আইলা নেই, ঠিক নাই আইলা না নেই, গোড়ালা তো গোড়ালা যাওয়া যান, গোড়ালা হওয়া যান যাই না নেই, তো আমরা হইয়া আইছি, আচ্ছা দেখি যাই কিতাও হয় গিয়া অন্তত পক্ষে গোড়ালার এখন জান আমরা পালা কাছে লাগছি। দোয়া কিন্তু গর্তনে শুরু হয়, বাইরের মানুষের দোয়া অত কামে লাগে না। পয়লা নিজের রক্তের সম্পর্ক যারা আছে তারা দোয়া হইলো সবচেয়ে। রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতো না। রক্তের সম্পর্ক যারা আছেন, আমাদের পরিবার পরিজন আছে, তারা নিয়ে আমাদের যত গোষ্ঠী আছে, আমাদের প্রত্যেকের এটা কুম আছে, গোষ্ঠী আছে। তো এখানে আজাদে হইয়া গেছে আমার খাতিরর মানুষ আমার সামনে বইয়া কয় 2014 সালের সারে ভাস করাইছে, এবং তারে জিজ্ঞা করুক বাগরির আজাদে তার বাবার লগে আমার বাবার বন্ধুত্ব, তার লগে আমার ছোট ভাই সম্পর্ক, কিন্তু রেজা স্যারে ভাস করাইছে রাজনীতি তার পছন্দ যে কাজটা করছে। আমি অত্যন্ত খুশি যে বাস্তববাদী মানুষগুলা এই সমাজে যতদিন বাইসা থাকবো, বাস্তবতা বাইসা থাকবো। আজকে আমার নোয়ারায় মেম্বার সজ্জাদ তফজ্জল মেম্বার সবর ছেলে সাজ্জাদ মেম্বার এখানে হয়েছেন। কালকে রাত্রে 2টার সময় আমার কথা হয়েছে। আমি অল্প কিছুদিন আগে নসিমপুর গেছিলাম, আমাদের এলাকার মুরব্বী অনেকের সাথে মেম্বার সাহেবদের সাথে কথা হয়েছে। কালকে বাই 10-15 দিন 1 মাস যাবত কথাও যে ক্যান্ডিডেট হইলে কেমন হইব কইতেও ই কথা কেউ কইছেন না, মানুষটা খারাপ বাই কয় গেলায় ই কথাটা কেউ কয় না নিমেনছে না, তো এই কয় যাওয়ারও ইবাই বাঙ্গা হাকম না, ইবাই কয় না নিমেনছে, কয় না নি কথাটা এবার কয় যা বুঝা যাই কত আপন মানুষ হইলে এই কথা কয়, কিন্তু এই ধরনের কোনো কথা কইছে না। হয়তো তারা যে কোনো কারণে চাপ সৃষ্টি হইতে পারে, কিন্তু ব্যক্তিগত জীবনে আমার মনে হয় কেউ বাদ হওয়ার মতো মানসিকতা আসেনি আপনার মনে হয়। আর বাড়িও বালা জায়গা করছে। আমি একবার দক্ষিণে করছি সিপার মাঝে, গুয়াডর খান্দার বাড়ি, বেটার বাড়ি গুয়াডর খান্দার নাই, তাইতেও আমরা সেব আছে, ঠিক আছে না। আর মানুষ হিসাবেও ভালা। এখানেও আমরা সকলেও আজকে যদি আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে লইয়া আমরা একটা চেষ্টা চালাই, আমরা হলে যদি চেষ্টা করি কৌকা চাই, এখানে আমরা কিন্তু 50 জন মানুষ নেই, আমরা অনেক মানুষ আছে, 1000 খানিক মানুষ আছি না, বড় বাদ দিল দাঁড়ারও তো কিছু মানুষ আছে। আর কেউ আসেন যাইতাম না লাইভ নিলাম না, বৈশাখ মাইয়া দানও কাটিলাম, আর বাড়িতে বইয়া লাইভ নিতে মেশিন সকল আছে, এরা লাইভ না। লন্ডন, সৌদি আরব, আমেরিকা যারা আছেন, দুবাই যারা আছেন, এরা লাইভ মিটিং শুনতে নানি। আমরা যে অবস্থা, কোনো কথা এখন আর গোপনের সুযোগ নাই। আসেনি গোপনের সুযোগ আছে না? ওই যে মনাউল্লাহ মেম্বার সাহেব কইছেন নানি, তাইনও দিতাম আমরাও দিতাম, মানে তাই না আমার আগে কইছেন দিতাম, তো আমি তাকে না করতাম না, বলে দিও না। তা আমিও তানোর লগে আছি বা তারার লগে আছি, আমি আপনার লগে আছি, আমি নিঃশর্ত ভাবে আপনার লগে আছি, আমি লগে আছি। ও কথা কইতাম, আপনারা যদি কই তে গর্তনে বার হইতাম, ঠিক আছে না? আপনারা কই নিজে গর্তনে বার হইতাম, আমরা গর্তনে বার হইতাম, বার হইয়া গিয়া মানুষের কাছে কইতাম যে আমরা ক্যান্ডিডেট আসুন, আপনার ক্যান্ডিডেট তাই না আসুন, আরো যারা খাড়া হইবা তারা আমরা খাড়া হইও না, এই কথা কইতাম। আজকে আমার অনেকেই কইছেন, তানোর বাতিজা আমারও ভুলগরণ ভাই রফিকুল ইসলাম কিরণ তাই খাড়া হয়েছেন একই গ্রাম। আমরা কইছি যে আপনারা তো গেছলা বা সব গেছেন, গিয়া কইছেন তোমার বয়স আছে কয়দিন বাদে করবা না, ঠিক আছে না? এই 22 চেয়ারম্যান 23 চেয়ারম্যানের পরামর্শ না হইন না, তুমি এইবারটা আমরা শান্ত করে দাও। আমরা কিন্তু চেষ্টা চালাইছি, কিন্তু হেনর চেয়ে হকদারও তো এই নাই। একবার মাই খাইছেন হিসাবে হকদার নাই। আমি অন্তত পক্ষে গোবিন্দগঞ্জের মানুষের কই,
আপনারা যদি 2 সন্তানই গোবিন্দগঞ্জের হইয়া থাকে হকদার আগে ঠিক করতে হবে। হকদারের হক যদি কেউ তাফাই করে এটাও কিন্তু আল্লাহ দেখবো, আমি আল্লাহর কাছে বিচার দেব। হকদারের হক দেখতো, যোগ্যতা দেখতো, ইনসাফ দেখতো, বিবেচনা দেখতো। প্রত্যেকটা কথার লাগিও কিন্তু আমরা দুনিয়ার এবং আখেরাত জবাবদিহি নাই নি চাই, জবাবদিহি। কেউ যদি এই উপজেলা পরিষদ তো লেগে কেউ ঠেকা আনে, পাওয়ার তলর মাটি খায়, ওটার জবাব দেওয়া লাগতো না। আমরা কে কিলা পরিচালনা করছি এটা দেখছি। আমার ভাই জনাব ফজলুর রহমান সাহেব বড় ভাই, আমি বড় ভাই, তাই এখন আইলো আমার চেয়ারটনে উঠা লাগছে। আমি যখন চেয়ারম্যান আসলাম তখনও আমি চেয়ারটনে উঠা পয়সা আগে বলতাম, বা আরো যারা আছে। কিন্তু তাইনও পরিচালনা করছেন, এর আগেও সুজন মিয়া চৌধুরী হিসাবে পরিচালনা করছেন, আমাদের বর্তমানে এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান ছিলেন, তাইনও করছেন। আসলে হচ্ছে কি তার সমন্বয়ের বিষয়। এই সমন্বয়টা যদি আমরা সঠিকভাবে করতে পারি, মানুষের ভাগ্য ফিরানো অত কঠিন কোনো কাজ না। আল্লাহ মানুষের বিপক্ষে না, আল্লাহ মানুষের সব সময় পক্ষে আছেন, আসেন না? আমাদের ফসল নাই গিয়ে পরেও তো আমরা কষ্ট মষ্ট করিয়া তাকি যাই না, আল্লাহ রক্ষা করেন। আল্লাহ রব্বুল আলমিন ইজ্জতের মালিক, আল্লাহ রব্বুল আলমিনে আমরা আশা করি আজকে আমি যারা দেখলাম এই প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমের মাঝেও 2টার টনে আইয়া এখন পর্যন্ত আপনারা যাইরা না, এতে কিতা প্রমাণ করে হোকা চাই? আপনারা প্রমাণ করে না যে আমরা নিঃস্বার্থ ভাবে একজন চেয়ারম্যান আমরা বানাইতাম, ঠিক নাই? এতে গেতো আমাদের কোনো দ্বিমত কেউ আসেনি। আর আরেকটা বিষয় একটা কি আছে, তুমি দিয়েছো তুমি পাস করাইছো, ওনা আমি গেছি যে না করতাম নি, হেই নিলেও বেড়া লাগা ওরা যে হেই নকলটা তো বেড়া লাগান, আইলেও লাগাইতা যাইলেও লাগাইতা, তামার খাম হইলেও বেড়া লাগান। আপনারা এই কথা আমার ছোট যারা আছেন তারা আমার পরামর্শ দেওয়ার হক আছে, আছে না? নি গিয়া হয়ে আমরা বালা মানুষের লোকে আছি, তুমি কও বাদ, আপনারা কইন যান, টেলিফোন যদি কেউ করেন আমার কাছে, আমার নম্বর নিন যান, যে গেছলাম অমুকে হয়েছে বাদ, আমি বাদটা তার কাছে জানার চেষ্টা করবো, সংশোধন করার চেষ্টা করবো, ঠিক নাই? আর যদি বালা হইন আর তাই বেইনসাফি করেন, এটাও তো আল্লাহ দেখবো না। এমন অবস্থায় আমরা যারা আছি একেবারে নিবেদিত ভাবে আমরা চেষ্টা করতাম না হোক চাই। এখন আর কথা বাড়াইতাম না, আমরা হইলাম বক্তৃতা, যে ওষুধ বেচরা জ্বালা আছে ওলা সারা রায় সারাদিন মারতাম পারবো না। আমরা প্রত্যেকটা মানুষের কাছে মূল কাজ হলো সালাম পৌঁছাই দাও, আর পর্দানশীল মা বোন যারা আছেন তার কাছে সালামটা পৌঁছাই দাও, ঠিক নাই? আজকে সালাম পৌঁছিছে না? ভোটের আগে খেয়ে কইছ সকল ক্যান্ডিডেটর মাঝে এটা জ্ঞান কাটাইছেন, খেয়ে আওলাদ আলী রেজায় কাটাইছেন, বা তাদের উপদেশটা যদি নিজাম চাচা বা জোগান সাহেবেরা তখন বুলবুল ভাইয়েরা বা মুহিতেরা তখন পাইলো, আপনারা তখন আপনারাও তো আকলদার মানুষ নাই, আকলে কিছু পাইতো না, বাকলে কোনটা পাইতো? বাকলালা বাদ দিয়ে আমরা আকলালা লোক লইতাম না, যে আমরা ভোটের আগে নমিনেশনের আগে যেই নামদারে স্মরণ করছে, যেই নামদারে কথা কইছে, আমরা দরজাত আইসুন, আমরা আমার বাড়ির টেলিফোন করিয়া কইছেন ভাই আইতুই ভাই, তারা মত দিতা, যদি দোয়া খান তাকে খাই নমিনেশনটা দিতাম, এই কথাটা কইছেন না নিতাম। এমত অবস্থায় নির্বাচনের যে প্রক্রিয়া, মানুষের প্রতি যে মূল্যায়ন, এটা আজকের মিটিং এ পরিস্ফুটিত হয়েছে। আর এমনি ও যে গতবারের লাগান যদি ঠিকাদার একজন দেলাইলা, আমি জানি না কোনটা দিত, তো এই হেসে মানুষে উতা কইব যে আমি দেখছি যে আমি যদি আর 2-2.5 বছর করে করে আসতাম আমারও মানুষের দামা ডাকলাম, আমিও আকলদার হইয়া কম নাই, আমিও হরিয়াইছি, ই করে করে আইতে মানুষে খালি কিছু আলোচনা করে এই হেনর লোকে যাইরা কিনি, ও তাইও মনে হয় কিতা হয়েছিল মানে, বুঝছো তো, করে করে আটরা খল লাগরা ডাকনিটা। আমি দেখি যে এসে যদি আত্রা না হইয়া কিচ্ছু করতাম না, তাইলে আপনাদের এই শিক্ষা ব্যবস্থা বা অতটা আপনারা দ্বারার সাথে কম্পেয়ার করিয়া দেখুন যা নইনগাঁও অনেক প্রাইমারি স্কুল হয়েছে না, আমরা 17টা কেন্দ্র করছি, পিএসসি অনেকগুলা ডেভেলপমেন্ট করছি, পল্লী বিদ্যুৎ আমরা ইসলামপুরে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি কোম্পানিগঞ্জ থেকে, আমরা বাল্য বিবাহ মুক্ত করছি, সংগঠন করছি, আমরা পরিবার পরিকল্পনা শ্রেষ্ঠ হয়েছি, এই যে অনেকগুলা শিক্ষার সাথে আমরা কাজ করছি, এইগুলা কাজ করতাম আমরা উপদেশ দিই যে বর্তমান চেয়ারম্যান সাহেব পাস করিলেও তাই একলা কাজ করতে পারবানি, আমরা পরামর্শ দিতে হইব যে আমরা এখানে উঠা লাগবো, ওইখানে উঠা লাগবো, একজনের বাড়ির ব্রিজ দিতা নিনা সকলের বাড়ির ব্রিজ দিতা, সকলের বাড়ি দিতা না, আমরা সঠিক পরামর্শ দিলেও কেউ লইন না, একজনের বাড়ি ব্রিজ দিয়া ইটারে ডাকন কিতা দুর্নীতি দিতাম, ঠিক আছে না? আমি আর সমালোচনা করতাম না, আমরা সকল নেতারও সান্নিধ্য পাইছি, পাইলেও আপনারা সান্নিধ্য হইলে সবচেয়ে বড় সান্নিধ্য, আপনারা ভোট দিয়া সহযোগিতা করবেন, ঠিক না?
আর অনেকে মুখ দিয়া সহযোগিতা করেন। আপনার সহযোগিতা যদি আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে, আপনারা কিতা মনে করেন ফলাফল কিতা হইব? এই বৈশাখ মাইয়ার দিনও এত কষ্ট করিয়া আপনারা আইসেন। আমরা আশা করি আল্লাহর হুকুম, অনেকে কইরা আরো 1 মাস বাকি আছে, আজকের দিন বাদ দিলে আছে কদিন, 28 দিন। 28 দিন আছে, এই কিছুদিনের ভিতরে দেখো 28 দিন গেছে। কি এটা বিস্তৃত এলাকা, আমাদের বেশি নাই। আপনারা সব জায়গায় সালামটা দিবা, যে প্রতীক পাইবা সেই প্রতীকটা প্রত্যেকের হাত দিয়া পৌঁছাইয়া দিবা। এখন বারা যদি পোস্টার লাগানি হয় এখন তাকবনি মনে করো। এবার যে মেঘর বা তুফানর এগুলা থাকতো না। আমি আল্লাহর ওয়াস্তে, সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে ভোট ভিক্ষা চাইয়া, এবং আপনাদের ভোট ভিক্ষাটা আপনারা দিবা এটা আমি জানি, আপনাদের ব্যাপক সমর্থন চাইয়া আমি আমার কথা শেষ করলাম কথাবার্তার মাঝে, এবং আমি আপনারা দায়িত্বশীল আসলাম। আমি আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন আমরা সহযোগিতা করবা। আর বিশেষ করে নির্বাচন যদি জনগণ জাগি যায়, জনগণ যে ব্যারিস্টার সুমন সাহেবের বেলা ডাকছে না, যদি জাগি যায় আর কোনটা লাগেনি কোন চাই, আর কোনটা আর কোনো মলমে আর কামে আইতো না। আমি গুঙ্গাউরি মলমেও কামে আইতো না, এমনি আশ্চর্য মলমেও কামে আইতো না। কামে আইবনি আমরা চেয়ারম্যান নির্বাচিত করতাম, ঠিক নাই নি? জনগণের কাজ করার লাগি চেয়ারম্যান নির্বাচিত করতাম। আমি সকলের কাছে সালাম দিলাম, এবং আপনারা এক বাক্যে সাহায্য করবা না ওকে চাই। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনারা করবা, এবং আমি যে নির্বাচন না করিয়া যে তান্ডে দিছি, যদি এটা সঠিক হইয়া থাকে আমার লাগে দোয়া কর, ঠিক আছে? ঠিক আছে, আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবসময় আল্লাহ করবা, আল্লাহ আমরা একটা ভালো কাজে নামছি, আল্লাহ আপনি তা আমরা গ্রহণ করুক। এই কথা কইয়া আমি আমার সময় শেষ